এত পাংচুয়াল ব্রাইড আমি এই প্রথম পেলাম। সত্যি সময়ের এত জ্ঞান ভাবা যায়। আজকের ব্রাইড সিল্কি, তো তারই গল্প নিয়ে চলে আসলাম। আজকের কাজটা ছিল 8ই মার্চ। শর্ট ভিডিও ফটো শেয়ার করেছি, তোমরা কিন্তু প্রচুর ভালোবাসা দিয়েছো। আজকে ওর ফুল মেকওভারটা কেমন করে করেছিলাম পুরোটাই শেয়ার করছি। তো টাইম যা দেয়া ছিল একদম মানে পারফেক্ট, সেই টাইমেই ঢুকে যায়। প্রচুর গল্প আড্ডা দিয়েছি, প্রচুর কথা বলেছে মনের কথা। চলো আজকের মেকআপ লুকটা কিভাবে করেছিলাম। আর আজকের ওর মেকআপটা ছিল এইচডি ফিনিশ, আর যেহেতু একটু গরমের মধ্যেই ছিল ওর মেকআপটা, তো সেরকম ভাবেই আমি করার চেষ্টা করেছি যাতে ওর মেকআপটায় কোনো অসুবিধা না হয়। ওর মেকআপের থেকে সব বড় প্রবলেম ছিল ওর হেয়ারে, যেহেতু হেয়ারটা ভীষণই ফ্রিজি এবং ভীষণ জট বেঁধে যাচ্ছিল, তাই খুব যত্ন সহকারে প্রথমে ওর হেয়ারের যে ক্রিম্পিংটা হয় করে নিয়েছি, কারণ জানি ওই ক্রিম্পিং করতে অনেকটাই টাইম লেগে যাবে। তাই মেকআপে আগে ওর হেয়ারটা ক্রিম্পিংটা করে তারপরে মেকআপে বসাই। প্রথমে আমি ওর প্রিপারেশনটা করে দেন ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। তো ওর স্টেপ বাই স্টেপ যে মেকআপটা হয়েছিল আমি কিন্তু শেয়ার করছি আস্তে আস্তে। যাদের শেখার ইচ্ছা বা দেখতে চাইছো বা শিখতে চাইছো তারা অবশ্যই স্টেপগুলো কিন্তু দেখে নেবে। আমি পুরো একদম মানে ডিটেলসে সেই স্টেপগুলোকে আমি দিচ্ছি। তো কিছুটা দিয়েছি, আরও দেয়া বাকি আছে, তো স্টেপগুলো অবশ্যই দেখে নেবে। তো এখানেও দেখতে পাচ্ছ যে কিছু কিছু প্রোডাক্ট আমি কিন্তু দেখাচ্ছি। তো তোমাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবে। এবং এর মাঝে বলে রাখি, আপকামিং যে সমস্ত ব্রাইড আছো এবং তোমাদের কিন্তু বুকিং চলছে, ব্রাইডাল বুকিং, অবশ্যই ফোন নাম্বার দেওয়া আছে, সেখানে কিন্তু কন্ট্যাক্ট করে নেবে এবং নিজের স্পেশাল দিনটাকে একদম স্পেশাল করে তুলো নিজের একটা সুন্দর লুকের সাথে। তোর মেকআপটা কিন্তু আস্তে আস্তে ক্রিয়েট করে নিচ্ছি। ভীষণ শান্ত, ভীষণ ভালো, কোনো কাজে কোনো প্রবলেম ক্রিয়েট করেনি। তো এত অবধিও কিন্তু ও দেখেনি, বা মেকআপ শেষ হওয়ার পরে ও লুকটা দেখেছে, ভীষণ পছন্দ হয়েছিল ওর। আর যার রেকমেন্ডেশনেও এসেছে দিদি, ও কিন্তু আমার ব্রাইড ছিল, তো ওকে দেখেই আমার কাছে আসে ব্রাইডাল হিসাবে। তো 2 থেকে 3 মাস আগে ওর যে ব্রাইডাল ডেটটা বুকিং করে নিয়েছিল, এবং যা টুকটাক কথা হয়, খুব বেশি কথা হয়নি ওর সাথে। তো আজকে এত কথা হচ্ছে, মানে বহুদিনের পরিচিত এমন মনে হচ্ছে। ভীষণ মিষ্টি, ভীষণ ভালো। ওর তো মোটামুটি মেকআপটা আমি করে ফেলেছি, এবার হেয়ারটা করব আস্তে আস্তে। ভীষণ মিষ্টি লাগছিল। এর আগেও ছবি দিয়েছি, অবশ্যই দেখেছো, অবশ্যই তোমরা কমেন্টও করেছো। আর যারা যারা কমেন্ট করনি অবশ্যই আমাকে এই ভিডিওতে কমেন্ট করো যে কেমন হয়েছে আজকের ওয়ার্কটা। এরপর আই মেকআপটা কেমন করে করলাম অবশ্যই শেয়ার করবো। বললাম আগের থেকে স্টেপ বাই স্টেপ সমস্তটাই শেয়ার করব। যারা ব্রাইডাল রিয়েল ক্লায়েন্টের ওপর বা রিয়েল ব্রাইডালের ওপর কিভাবে স্টেপ হয়, অনেক সময় আমরা মডেলের ওপর করি। তো আজকে যেহেতু বুকিংটা স্পেশালি আজকে দেখাতে পাচ্ছি এত সুন্দর করে, বাড়িতে বুকিং ছিল আজকে, কিন্তু ওর বাড়িতে না, আমার নিজের বাড়িতেই আমি মেকআপটা করিয়েছি। এতে হাতে অনেকটা টাইমও ছিল, সুন্দর করে সমস্ত সাজিয়ে গুছিয়ে করতে পেরেছি। যাদের মনে হয় যে বাড়িতে অসুবিধা আছে বা জায়গা কম, সেই ক্ষেত্রে কিন্তু আমার বাড়িতে তোমরা করতে পারো। তো যারা জানতে চাইছো, আমার স্টুডিও নেই, কিন্তু বাড়িতে আমি মোটামুটি করছি, এখনো স্টুডিও করে উঠতে পারিনি। তো আমার বাড়ি হচ্ছে কাঁচরাপাড়া স্টেশনের একদম পাশে। যারা যারা করতে চাইছো বা সুবিধা মনে করছো, বাড়িতেও আমার এসে সাজতে পারো। খুব ভালো করে যত্ন সহকারে সমস্তটাই করানো হয়, এবং ইভেনলি আমি বাইরে গিয়েও কাজ করি, কোনো অসুবিধা নেই। কাঁচরাপাড়ার বাদেও দূরে দূরেও কাজ করেছি, আর করব অবশ্যই। কাজ করব না কেন, অবশ্যই কাজ করব। তো যদি কাজ ভালো মনে করো, আমার কাছে সাজতে চাও, ডেসক্রিপশানে এবং স্ক্রিনেও ফোন নাম্বার যাচ্ছে, তোমরা কিন্তু বুকিং করে নিতে পারো। পার্টি মেকআপও করি। তো চলো, ওর হেয়ারটা বলছিলাম, হেয়ারটা নিয়ে একটু প্রবলেম ছিল, তো হেয়ারটা আস্তে আস্তে করছি। দেখতেই পাচ্ছ এখন খুব ট্রেন্ডিং এই হেয়ার স্টাইলিংটা, ভীষণ ভালো লাগে। আর খুব বেশি ব্যাক কমিং করতে হয় না এই হেয়ার স্টাইলিংয়ে। তো ওর যা হেয়ার, ফ্রিজি হেয়ার যেহেতু, তো এই হেয়ারটাই মনে হলো ওকে বেশ ভালো লাগবে, তো সেইভাবেই করা। তো ওর যা জুয়েলারি ছিল,
তোকে মোটামুটি পরিয়ে দিচ্ছি। আর ফুল মেকওভারটা অবশ্যই দেখে নেবে কেমন হলো। যারা যারা ভিডিওটা দেখছো তার জন্য অনেক ধন্যবাদ। তোমরা অবশ্যই জানাবে তোমাদের কেমন লেগেছে। যদি মনে করো যে কাজটা তোমাদের ভালো লেগেছে অবশ্যই একটু সবার সাথে শেয়ার করে দিও, কাজটা যাতে সবার কাছে পৌঁছায়। তাহলে এবার হেয়ার স্টাইলিং এ ওর যেহেতু ওর হেয়ারের জন্য আজকে আমি বলেছিলাম স্পেশালি আমার খুব ভালো লাগে জুঁই ফুল থেকে সব থেকে মানে আর কোনো কিছু ফুল হয় না, জুঁই ফুলই সব থেকে বেস্ট লাগে। বিশেষ করে ব্রাইডালের ক্ষেত্রে লালের সাথে সাদাটা যেন দুর্দান্ত লাগে। অনেকে রোজ দেয় কিন্তু আমার রোজ থেকেও মানে যদি হোয়াইট রোজ দেয় তাহলে ভালো লাগে বেশ কম্বিনেশনটা, কারণ রেডের সাথে রেড হয়ে গেলে মানে সবকিছু একটা লাল লাল ব্যাপার চলে আসে, কিন্তু রেডের সাথে সাদা গেলে খুব ভালো লাগে। তো চলো মোটামুটি মেকআপ লুকটা ক্রিয়েট করে ফেলেছি। তো এই যে ওর ফাইনাল লুক, আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে আবারও বলছি একটু শেয়ার করে দিও। যারা যারা সাজতে চাইছো তাড়াতাড়ি তোমরা তোমাদের ডেটটা বুকিং করে নাও, নাম্বার দেওয়া আছে। আর খুব রিসেন্টলি আমি একটা টাইম পাই না তাই 5 দিনের একটা স্পেশাল মেকআপ কোর্স করাতে যাচ্ছি, যেখানে 5খানা লুক থাকবে বিভিন্ন প্রোডাক্টের ওপর। যারা খুব তার চটপট একটা কিছু শিখতে চাইছো, ঘরে বসে থাকতে চাইছো না, নিজের একটা প্রফেশন নিজের একটা নাম পরিচয় করতে চাইছো, অবশ্যই সেই 5 দিনের কোর্সটা করে ফেলো। অনেক কম টাকার মধ্যে আমি করছি আর ক্লাস হবে কাঁচরাপাড়া স্টেশনের পাশেই একদম। যারা করতে চাইছো ফটাফট যোগাযোগ করে নাও এবং সিট বুকিং করে নাও। 5টা লুক থাকছে, তো চটপট তোমরা তোমাদের সিট বুকিং করে নাও। সিল্কি ফুল মেকআপটা তোমার কেমন লেগেছে? খুবই ভালো, যেমনটা চেয়েছিলাম তেমনটাই হয়েছে। সব হেয়ার, হ্যাঁ, চোখ, মেকআপ, শাড়ি পরানো, হ্যাঁ আমি ফুল স্যাটিসফাইড। এই লুকটা কেমন লেগেছে জানাবে। ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, ফলো এবং সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে অন্য কোনো কাজের সাথে। আজকের মতো টাটা।